দুই নম্বরই করলে তো একটা সিস্টেমে করতে হয়, সিস্টেম তো জানে না। এরকম ব্যাকল নেতা ওরাম হয় না, এই কারণে তাৎক্ষণিক ভাবে 7 জনরে অপসারণ করে 5 জন নতুন প্রেসিডেন্ট মেম্বার করছে কোরামের জন্য। আরে দুই নম্বরই করলে তো একটা সিস্টেমে করতে হয়, সিস্টেম তো জানে না। আমাকে বললে আমি তো বলতে পারতাম, অ্যাডভাইস করতে পারতাম। ওনার এই কাজ সম্পূর্ণটা বেআইনি, আমরা এটা মানি না এবং আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে এখন পর্যন্ত মানি এবং তার পজিটিভ আমি তারই ছিলেন কো চেয়ারম্যান বেশদানি সাহেব এবং কো চেয়ারম্যান এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বার যারা ছিলেন, আমরা এখনো আছি। এই দল উনি যে উদ্দেশ্যে করতে চান, দলকে ভেঙে ছুড়ে সব থেকে বের করে তিনি একা এবং ওনার ওয়াইফ যৌথ 2 জনের নেতৃত্ব সৃষ্টি করতে চান, সেই সুযোগ আমরা হইতে দিব না। ওনার উদ্দেশ্য হল কাউন্সিল যাতে রোলেন ধারদা যেতে না পারে, বেশদানি সাহেব যেতে না পারে, আমি যেতে না পারি, প্রেসিডেন্ট মেম্বার যেতে না পারে। কিন্তু না, আপনি কাউন্সিল ডাকবেন, আমরা কাউন্সিলর না হলেও সারা দেশে যারা জাতীয় পার্টির সমর্থক এবং কাউন্সিল যারা আছে তাদের সাথে একাত্ম হয়ে আমরা সেই কাউন্সিলে যাব। আপনি কাউন্সিলকে আহ্বান করবেন, আমরাও কাউন্সিলকে আহ্বান করবো একই জায়গায়। যদি আপনার সাহস থাকে আপনি কাউন্সিল করেন, আমরা সেখানে একজন সদস্য হিসাবে এই কাউন্সিলে উপস্থিত থাকবো। তারপরে দেখা যাবে কাউন্সিলররা কাকে চায়। কারণ আমরা জানি যিনি একবার বলেন শেখ হাসিনার কে ভারত থেকে এনে বিচার করে ফাঁসি দিতে হবে, আবার বলেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না, এইরকম বৈপরীত্য কথা। এর মানে কি? একজনের ফাঁসি চান আবার তাকে ছাড়া নির্বাচন হবে না, এর মানেটা আমরা বুঝতে পেরেছি। কর্মীরাও আস্তে এখন বুঝতে পারছে এর রহস্যটা কি। সেই রহস্য আমরা জানি আপনাদের চরিত্র। কিন্তু আমরা জাতীয় পার্টিকে কোন দলে লেজুর কোন দলকে প্রোভাইড করার সিঁড়ি হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার করার সুযোগ আমরা দিব না। জাতীয় পার্টি এর সাথে আদর্শ নিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চলবে। এই হারদার সাহেব এবং পেটারি সাহেব তারা আহ্বান করেছিলেন জাতীয় পার্টি যারা নাকি আগে চলে গেছিল সবাইকে আসবার জন্য। এই যে আমাদের সামনে সৈয়দ আবু হোসেন বাবলা, সেন্টু সহ অনেকে আছেন, এই যে প্রফেসর আমাদের অনেকে আছেন যারা আছেন যারা 1-1.5 বছর আগে চলে গিয়েছিলেন আর একটা দল করেছিলেন, তারা আজকে ঐক্যের আহ্বানে জাতীয় পার্টিকে যে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি হিসাবে এই দেশের শক্তিশালী দল হিসাবে থাকার জন্য তারা আজকে এখানে এসেছেন বিনা শর্তে।